গড়ে দুটি ডিম থাকলে এক্ষুনি বানিয়ে নিন মন জয় করার মতো এই নাস্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় খুবই হেলদি এরকম একটি নাস্তা। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর একটা লাইক দিতে ভুলবেন না। নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি 1.5 কাপ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। খুব বেশি গরম পানি দিয়ে ডো তৈরি করা যাবে না, কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আর পানি বুঝে বুঝে অল্প পরিমাণে দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, একটু সফট করে তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার তেল, দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা একটু আঠা আঠা লাগবে, তখনই তেল দিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে। এখন ডোটা এরকম করে তৈরি করে নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন। এখন এই নাস্তাটির পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য নিয়েছি 2টি ডিম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ, আর 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। পুরটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্না করার তেল, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সাথে সাথে নাড়াচাড়া করে ডিমটা ভেঙে নিতে হবে। ডিমটা ভেঙে এরকম জুড়ি জুড়ি করে নিতে হবে। আর ডিমের পুরটা তৈরি করতে 2 থেকে 3 মিনিটের সময় লাগবে, এর চেয়ে বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। এখন পুরটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে পুরটা দেখেন এরকম হয়েছে। আর পুরটা ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিয়েছি। আর রেস্টে রেখে দেওয়া ডোটা দেখেন কতটা ফুলে গিয়েছে। এখন বাতাস বের করে সম্পূর্ণ ডোটা একটু হাতের সাহায্যে বড় করে নেব। এরকম চেপে চেপে বড় করে নিতে হবে। এরকম একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। দিয়েছি 2 টেবিল চামচ সস। আপনারা চাইলে সসটা তৈরি করেও নিতে পারেন। এখন ডিমের পুরটা উপরে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপরে আমি ডিমের পুরটা ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিজটা আমি এরকম গ্রেট করে নিয়েছি। চিজটা এরকম সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এখন রুটির এক পাশ থেকে ধরে এরকম করে সম্পূর্ণ রুটিটা গোল করে সবটুকু মাথা একসাথে হাতে নিয়ে মুড়িয়ে নেব। খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে, না হলে খুলেও যেতে পারে। আলতোভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। আর এরকম একটা পিঠা বানানোর সন্ধি আমি ডিজাইন করে নিচ্ছি।
আপনারা চাইলে নাও রিটার্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা আমি বাপে দিব। এরকম একটা স্ট্রেনারে নিয়েছি। বাপে দেওয়ার জন্য স্ট্রেনারে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট বাপে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। আর এই যে দেখেন নাস্তাটা কত সুন্দরভাবে হয়েছে আর ফুলে ডাবল হয়ে গিয়েছে। নাস্তাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে। একটা নাইফের সাহায্যে আমি নাস্তাটা কেটে নিচ্ছি। দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেক মজার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর দেখেন নাস্তাগুলো কত ফুলে গিয়েছে, আর খেতে কিন্তু অনেক মজার হয়েছে আর অনেক বেশি সফটও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।